গুড মর্নিং। অ্যাকচুয়ালি মর্নিং অনেকক্ষণ থেকেই হয়ে গেছে, এখন বেকাল মানে সকাল 10টার মতো বাজতে যায়। তো আমি বেরিয়েছি একটু মাছ আনতে যাবো সকালে, এত পরিমাণ ঠান্ডা আর রোদ একবারে উঠেনি। মা এখানে কি একটা করছো মনে হয়, বীজ ধান জলে ফেলবে। বলছে ফেলে দিতে সবাই, বেশি মানে ধান তো অঙ্কুর গজা হতে এখন 4-5 দিন সময় লাগে। হ্যাঁ, ধান থেকে অঙ্কুর বেরোতেই 4-5 দিন সময় লাগবে। 5-6 দিন, কোনো বেশি না, এত ঠান্ডা। আমি তো বাদল দাদুকে বলে গেছিলাম, বাদল দাদু আসেনি। ওই না, আমি যেই দেখা হয় আজকে বলে যাবো। আমি যাবো একটু মাছ আনতে, আর আজকে একটা প্রমোশনাল শ্যুট আছে, আমাকে আর সাকিয়ে যেতে হবে। তো সেই জন্য তাড়াহুড়ো করে যাই, একটু মাছ নিয়ে আসি, মাছ নিয়ে এসে যাব। রান্না বান্না করলে ধানটা কেমন ধান গো? ধানটা ভালো। এটা নতুন কি ধান? এটাতে তুমি সে বড়টাতে ভিজালে না, আরে এটাতে ভিজালে হবে না। এটাতে ধানটা ফুললে তার একটা ঠিক সমান জল পাবে না। হ্যাঁ না ভাই, আদরা দি ও দেখো এরকম পারো তো মন লাগবে বলি দিছিলি। আমার আমার তো মনে হয় আমার তো মনে হয় বড় সেজের ডিবাটায় দিলে ভালো হতো, ধান ফুললেই হয়ে যাবে। দেখি না, পাল্টে দিতে হবে। কত করে ওই মাছ? গোটা কত করে কাটা? কত? 180 টাকা করে দেবো। আর কাটা? কাটা 190 লিটার। কাটাবি 180 হবে, তুমি 500 খানে কাটা দেখি কত? না কাকু নিয়েছে হাফ। না, আমি কাটা নেবো না, আর সামনে কেটে নেবো। কোনটা ভালো হবে কোনটা? ভাই এগুলো তো এই দুটো জ্যান্ত আছে। জ্যান্ত আছে? হ্যাঁ, আচ্ছা জ্যান্তটা না পাকিস্তানে দেখছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কত করে কাটবো? না বলছি ও মা, মাছ এখানে নেওয়া হয় 200 টাকা করে। এই মাছ দেখো, আমি তার থেকে বড় সাইজের মাছ কিনে আনলাম 150 টাকা করে কেজি নিল। মানে সে 180 বলছিল, তারপরে বললো পুরো টাকা দিন 70, তারপরে এর সময় 150 টাকা করে নিল। চিন্তা করো কত বড় সাইজের মাছ, মাছটা আবার এখানে এত বড় সাইজের মাছ দিলে মানে পুরো 250 টাকা। 250 টাকা করে নিবে। মাছগুলোর সাইজটা দেখলে মানে একদম পুরো বড় বড় সাইজের মাছ, বড় সাইজের মাছ। একেই 600 গ্রাম একটা রুই মাছ কম নাকি, আর বাদ যায়নি। আর মাছের তেলটা দেখেছো থাকি, একদম তেলটা ভেজে রেখে দাও। আজকে আজকে অনেক সবজি আছে, শাক আছে বাড়ি, চচ্চড় টচড়ি হবে। হ্যাঁ করার তো সময় নেই আমার ঘরে, চারদিকে মানে ঝামেলা। এখন বেরোতে হবে আমাকে আর সাকিকে 12টার সময়। সেই জন্য তো অস্থির। এদিকে তোর বাবার আমি এই মানে উঠিয়ে খাবার টাবার দিলাম, গরু পুড়ি জ্বালা পাইলে কি করে ঢাকনাটা খোলো পুড়ি জ্বালা রে। না, কিছু হয়নি, কিছু গ্যাস কমানো আছে না, কিছু হয়নি, ঠিক আছে। কি গো, রান্না কত করবো? হয়ে এসছে। তাড়াতাড়ি করো গো, হয়ে গেছে 11:30, 11:40 হয়ে গেছে। কারণ এখন দেরি করলে আসতে দেরি হবে, সমস্যা হয়ে যাবে। ফুলকপি ভেজে নিয়েছো? আরে আঁচটাকে এখন ভাজবে কেন তুমি? কাটবে কে? সে তো আঁচটা বের করে এসে দিয়ে দিয়েছে, তুমি নাড়ো, দিলে তো চাপে কাটবে তো। একটু একটু নাড়া। ও মা, তুমি একটু ওয়েট করো, আমরা খেয়ে নিলে বেরিয়ে পড়লে তারপর রান্না বান্না হয়ে যাচ্ছে ওখানে, তারপর তুমি যাবে। কাকে? কুচুমাকে? ওই আঁচড়া থেকে তেল বেরোচ্ছে না কেন?
আমার কালকে পেঁয়াজ বিক্রি হচ্ছিল জানো মা, 100 টাকায় 9 কেজি। সে তো ভালো পেঁয়াজ না, এগুলা জগন্নাথপুরের ব্রিজের কাছে পেঁয়াজগুলো খুব একটা ভালো না। আর বলাই বলছিল কি এনে দেবে যে, বলাইকে আর একবার বলবে দেখি। আচ্ছা বাবা, আমরা আসছি বুঝলে। সাবধানে যাবো। হ্যাঁ, তুমি খাওয়া দাওয়া করে নেবে। সাকি রান্না টান্না করে একদম করে দিয়েছে, আর একটু পরে খেয়ে নেবে গরম গরম ভাত, আর খেয়ে নেবে। তুমি রেডি তো? বা আসছি তাহলে, সাবধানে থাকবে। ও মা, আসছি বুঝলে তো। আর ধান তো জলে দিয়েছো, কখন কি তুলবে দেখে তুলবে। আচ্ছা, পরে থাকবে। ও মামা, খেয়ে নিবি, সাইকেলটা করে সাকি। তুই মা একটা ব্যাগ দাও না, যদি বাজার টাজার করে আনি, পুজোর বাজার যদি করতে। কি কি লাগবে বাবা একটু আমাকে বলো তো, পুজোর সত্যনারায়ণ পুজোর। হ্যাঁ, ফল টল তো একটু নিলাম, আর কি চিড়া লাগবে নাকি? না, চিনি তো আছে, বাতাসা আনতে হবে, নিতে হবে না এর জন্য। আরে একটা কথা শোনো, এর জন্য গুড় আনতে হবে, চিড়ার জন্য নয়, সিন্নির জন্য গুড় আনতে হবে। গুড় আনতে হবে, সে গুড়টা এরেন্দায় দোকানে পাওয়া যায়। হ্যাঁ, সিন্নি গুড়ের হয়, সিন্নি গুড়ের হয়। সিন্নি গুড় ছাড়া ঠিক হবে না। কালকে তখন আনবে। না, গুড় এখানে এরেন্দায় সাঁতরাদের দোকানে পাওয়া যায়, খবর নিয়েছি। হ্যাঁ, আর নতুন কোনটা স্কুলকে নিয়ে এসছে তো। নিয়ে এসছে, হ্যাঁ, নতুন গুড় আছে। নতুন গুড় এসছে তো, তাহলে আনা যাবে। আর তাহলে চিড়াটা আনতে হবে তো, চিড়া আর বাতাসাটা আনতে হবে বিশেষ করে, আর টুকিটাকি ফল। দেখি কেমন কি সুযোগ হয়। 500 গ্রাম বাতাসা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শ্যুট করার পরে কেমন কি সুযোগ হয়, সময় হয় সেরকম। মাল টাল আসবে। হ্যাঁ, নাহলে কালকে বিকালে, কালকে সকালে গিয়ে বাজার করে আনবো। হুম হুম। ও কুচুমা, ও কুচুমা, ও কুচুমা, এদিকে তাকাও। দাদুর খেয়াল রাখবে, হ্যাঁ? দাদু যেটা বলে শুনবে। আর তোমার জন্য কী আনবো দেখো, এদিকে বলো, তোমার জন্য কী আনবো বলো? হ্যাঁ, কেক আনতে হবে। আচ্ছা, কী কেক? ফ্রুট কেক না চকলেট কেক না স্ট্রবেরি কেক? হ্যাঁ, চকলেট কেক। আচ্ছা ঠিক আছে। কি স্ট্রবেরি? আচ্ছা ঠিক আছে, স্ট্রবেরি কেক। সাকি, প্রণাম করেছ? চলো, আর দেরি করো না গো, দেরি অলরেডি হয়ে গেছে। 12:30টার সময় পৌঁছানোর কথা। একটা হলে সাইকেলটা ঘোরাও, সাইকেলটা ঘোরাও। না, জীবন বেরিয়ে চলে গেছে, জীবন বালি খেতে আছে, জীবন বালি খেতে আছে, সে সেখান থেকে ঢুকবে। আমি আরে সাইকেলে চলে যাবো এগুলা। ও কুচুমা, ও কুচুমা, দাদুর খেয়াল রাখবে, দাদু যেটা বলবে শুনবে। হ্যাঁ, আর এদিকে দেখো, ভাত তরকারি হয়েছে, তাড়াতাড়ি খেয়ে নেবে, ঠিক আছে? হ্যাঁ, সাবধান থাকবে। হ্যাঁ ছোনা হ্যাঁ, এটা হামদি দাও। হ্যাঁ হ্যাঁ, এদিকে। আচ্ছা, আসি। হ্যাঁ, হুম, মা আসছি গো, বাবা আসছি, সাবধানে থাকবে। আর ওষুধগুলো টাইম টু টাইম খেয়ে নেবে, খাওয়ার খেয়ে ওষুধগুলো টাইম টু টাইম খেয়ে নেবে, একদমই করবে না। ও পুচকু, টাটা, আসি। চলো থাকি, চলো। ব্যাগ ভরে দিয়েছো তো? ঠিক ঠিক করে ভরেছ? বাস। মোটামুটি শ্যুটের জন্য, অর্থাৎ প্রমোশনাল শ্যুটের জন্য সেট আপ হচ্ছে। জীবন এসছে, প্রমোশনাল শ্যুটটা হয় মানে ডিএসএলআর ক্যামেরা দিয়ে, কারণ প্রমোশনাল শ্যুটটা একটু প্রফেশনালি হয় একদম, নাকি জীবন? যাতে ভিডিওগ্রাফিতে কোনো খামতি না থাকে, মানে যার প্রমোশন শ্যুট করব সে যেন কোনোভাবেই ভিডিও কোয়ালিটি নিয়ে কোনো কিছু না করতে পারে, নাকি জীবন? হ্যাঁ, কোয়ালিটির ক্ষেত্রে কম্প্রোমাইজ নয়। আর ভিডিওটা দেখা না দেখা ওটা তো দর্শকদের পছন্দের উপর নির্ভর করে, নাকি? দর্শক কতটা নেবেন কী ব্যাপার, বাট আমাদের কোনো খামতি রাখা যাবে না, নাকি? আর সাকি সেখানে বসছে মোটামুটি। ও সাকি, আবার বাড়িতে ফোন করে দাও বাবাকে যে আমরা পৌঁছে গেছি, আবার বলে দাও, কারণ চলে এসছি তো, বাবা সবাই বাড়িতে চিন্তা করছে। তো শ্যুটের মাঝখানে মোটামুটি চায়ের বিরতি চলছে, এই যে লাল চা, সবাই মিলে চা খাচ্ছে, একদম গরম মেজাজ নেওয়া হচ্ছে। কারণ কি, টানা একদম 8 ঘন্টা শ্যুট হলো, তারপরে এখন ইউটিউবের কিছুটা অংশ হলো, ফেসবুকের হবে,
মানে অনেকটা টাইম, আরও 1 ঘন্টা শ্যুটের ব্যাপার আছে, তার মধ্যে জীবনকেও ছাড়তে হবে 4টার ভেতরে। এখন কী যে হবে সেটাই ভাবছি। না, তোমার 4টা বলছো, মিথ্যা বলবে না, তুমি 4টা বলেছিলে কালকে। এখন কী করে বলো, এখন কাজ তো ফিনিশ করতেই হবে। হ্যাঁ, না আমরা এসেও তো বসেও তো নাই, যতক্ষণ থেকে এসছি আমরা কাজেই আছি। এই বসে আছে, সেই বসে আছি, বাকি আমাদের জন্য দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছি। একদম। আর শ্যুটের মধ্যে এরকম হাসিটারটা হলে কিন্তু কাজ করা এনার্জিটাও ভালো হয়, নাকি জীবন? তার নামই তো না, জীবন আর একটা ডায়লগ মারবে, দাঁড়াও ভাবছি। যদিও ভাবতাম দরকার নেই বাবা। আমাদের শ্যুটের কাজ প্রায় শেষ, আর একটু বাকি আছে। এদিকে সাক্ষী ক্লান্ত হয়ে পড়েছে, জীবন তো মাথার চুলও উড়িয়ে দিয়েছে টেনশনে। আর এদিকে আমাদের মিস্টার পারফেক্ট এত বড় একটা মানুষ এসছে আমার এখানে। হ্যাঁ, এত বড় একটা এগরার বুকের বিজনেসম্যান যে আমাদের সঙ্গে এসে আমাদের লাইটম্যান। আর জীবন তোমার কিসমত খুলে গেছে। আমরা একটা ফ্যামিলি, আচ্ছা, আমরা সব রকম সবাই মিলেমিশে কাজ করি। আচ্ছা, আর এইখানে সুন্দর করে সবকিছু সাজানো আছে কিন্তু। আর এই দাদার কাছে এসেছিলাম ড্রিম হোম সলিউশন, যেখানে ঘর করার মানে A to Z সমস্যার সমাধান এই দাদা এবং দিদি দুজনে মিলেই এনাদের ব্যবসাটা করছেন সুন্দর করে, পাইকারির কাছ থেকে খুচরোর কাছে সব কিছু আছে। আর কি কি হয় যদি দাদা একটু বলে দেন আর কি, শর্টে আর কি। আমাদের ইন্টেরিয়র ডিজাইনের ব্যবসা, ইন্টেরিয়র ডিজাইনিং মেটেরিয়ালস এবং ইন্টেরিয়র ডিজাইনের বিভিন্ন রকমের কাজ হয়ে থাকে। আমাদের বিজনেসটার নাম হচ্ছে ড্রিম হোম সলিউশনস। আমাদের এগরা কলেজ মোড়ে একটা ব্রাঞ্চ আছে, আরেকটা হচ্ছে মোহনপুর, পশ্চিম মেদিনীপুর, মোহনপুর পুরনো বিদ্যাসাগর ব্যাংকের নিচে। আমাদের কাছে এলে ইন্টেরিয়রের ডিজাইনের, মডার্ন ইন্টেরিয়র ডিজাইনের যত মেটেরিয়ালস আছে এইগুলো সব পেয়ে যাবেন। আমরা খুচরা এবং পাইকারি বিক্রি করে থাকি। এছাড়াও আপনাদের যদি মেটেরিয়াল মানে কোনো কাজ করাতে হয়, টিভি ইউনিট, ফল সিলিং, আপনাদের ওয়ার্ডরোব, মডিউলার কিচেন, বেডরুম, বিভিন্ন রকমের কাজ, সেগুলো সব আপনাদের সলিউশন পেয়ে যাবেন এবং মেটেরিয়ালসও সব পেয়ে যাবেন। আচ্ছা, আমার একটা যে ছোট্ট সাদা মনে কাদানে একটা ছোট্ট প্রশ্ন ছিল, যেটা ধরুন আমি ঘর শুরু করব, সেটা কি আপনারা শুরু থেকে ঘরকে সাজানো পর্যন্ত A to Z কাজ করেন? হ্যাঁ, অবশ্যই। আপনি যদি ঘর, আমি ধরুন আমরা প্ল্যানিং নিয়ে আপনার কাছে এলাম, আমি প্ল্যানিং করেই করব, সব কিছুই কি আপনাদের কাছে হয়? আপনি যদি প্ল্যান নিয়ে আসেন, তাহলে আপনার যদি ঘর ধরুন হয়ে গেছে বা আপনি নেমে গেছেন ঘরে, অলরেডি আপনার ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং আছে, তাহলে সেই প্ল্যানটা নিয়ে এলে আমাদের কাছে আর্কিটেক্ট আছে, আমাদের কাছে ডিজাইনার আছে, ইন্টেরিয়র ডিজাইনার, আমরা আপনাকে প্ল্যান করে দেবো, 2D 3D প্ল্যান করে দেবো। সেই হিসাবে কোথায় কি লাগাতে হবে, কোথায় বেডটা হলে ভালো হবে, কোন দিকটায় আপনার সোফাটা হলে ভালো হবে, কার্টেন বা পর্দার আপনার ডিজাইনটা কীরকম হওয়া উচিত বা কীরকম ভালো হবে, সব কিছু A to Z সলিউশনস, গাইডেন্স সব কিছু পেয়ে যাবেন, মেটেরিয়ালসও পেয়ে যাবেন আমাদের কাছে, সব কিছুই অল ইন ওয়ান সলিউশনস, এক ছাদের তলায় সব ইন্টেরিয়রের সব সলিউশনস আমাদের কাছে পেয়ে যাবেন। তো তাহলে যারা নতুন ঘর করা নিয়ে চিন্তিত বা কোথায় গেলে সুন্দর করে ঘরটাকে সাজিয়ে গুছিয়ে করতে পারবেন, সেই জন্য সমাধান একদম আমাদের এগরাতেই। যেটা আজ পর্যন্ত আমরা দেখে এসেছি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায়, যে বিভিন্ন মানুষের ঘর বিভিন্ন ধরনের নতুনত্ব করে, আর সেটা আমাদের এগরার মতো মফস্বল শহরে দাদা দিদি দুজন শুরু করেছেন। আপনারা আসুন, আপনাদের সুন্দর ড্রিম যে হোম সেটাকে স্বপ্নের মতো করে তুলতে, স্বপ্নের বাড়িটাকে স্বপ্নের মতো করে তুলতে সাহায্য করবে এই ড্রিম হোম সলিউশন। আমাদের শ্যুট শেষ, প্যাক আপ, এবার আমরা যাব, অনেক কাজ আছে এগরায়। তো যারা ঘর নিয়ে চিন্তিত কেমন করে ডিজাইন করবেন কি করবেন, তারা অবশ্যই ভিজিট করতে পারেন ড্রিম হোম সলিউশন এগরা। উঠে গেছিলাম, বাড়ি ফিরলাম, রাস্তায় কেমন কুয়াশা ছিল, প্রচুর টিফিন দিয়েছিল। আর বাবার জন্যই ইনারটা আনা হয়েছে, দেখা দেখি। সেই ইনারটা ছিঁড়ে গেছে, এটা পড়বে না হবে, এর সাইজ কত আছে? এক্সেল, একটু তাহলে হবে। দেখো বলছিলাম তো হ্যাঁ হবে, ঠিক আছে। এইটা পড়বে, সেটা পড়বে না, সেটা একদম ছিঁড়ে গেছে, তা ঠান্ডাও কাটে না। প্যান্ট এই প্যান্টটা তোমার কেমন পছন্দ নাকি? দেখো তা, দেখো তুমি আবার হাতে নিয়ে দেখো, ভালো হয়েছে, সব ভালো। দেখো, আরে দেখো প্যান্টটা তুমি, এটা হবে নাকি দেখি, দেখ মাপ কর। সে প্যান্টটা খুলে এটা পরো দেখি না থাক, সেটা পরে কেমন। আমার তোমার কালারটা পছন্দ হয়েছে মামা? দেখো দেখো, একবার দেখে তুমি হাতে নিয়ে দেখো। দেখো দিয়ে দেখ বল। হ্যাঁ, ভালো হয়েছে, কালারটা কেমন? পছন্দ হয়েছে তো? পছন্দ হয়েছে তো? হ্যাঁ, কতটা পছন্দ হয়েছে?
অনেকটা অনেকটা। আর তুমি কাল থেকে সে হাড়িমাকে যে ইনারটা সেটা পরবে, এটা পরবে, হয়ে যায় বাবাকে আমি এটা পরবে, এটা শরীর বেশি গরম করবে, গরম করবে। ও মা, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করেছো আজকে? রুটি করেছি রুটি করেছো, কি দিয়ে খাওয়াবে রুটি? করছে দুধ আছে? প্রচন্ড ঠান্ডা, রাস্তায় এক এক জায়গায় এমন কুয়াশা, রাস্তা দেখা যাচ্ছে না। হচ্ছে আমরা তো চিন্তা করছি যে জগল নিয়ে এই রাস্তাতে আসবো কি করে, এদিকে প্রচন্ড ঠান্ডা। ঠান্ডা মানে ও এটা হেঁচোটা বাইরের দিকে রেখেছো কেন? আর তার জুতারা সেলাই করে দিই, কেটে গেছিল আর কি। এটা ওটা কেটে গেছে, ওরা টেকিনি। ভালো, আসল কথা বুতামগুলা পায়ের দিকে পড়ে তো এই জন্য টিকে নিয়ে আর কি। ও মামা, কি খাচ্ছ সন্ধ্যাবেলা? কি আছে প্যাকেটগুলো দেখবে নি মামা? আরে তার দাদার বাড়িতে গিয়ে সুচকুলি পিঠা আর গুড় খেয়ে এসছে। আচ্ছা, কি দিয়ে খেয়েছি? খালি খালি খেয়েছিস? মা ভাবছিল ও মামা, কি মিষ্টি আছে দেখ দেখি, পছন্দের মিষ্টি আছে নি দেখ দেখি তোর। হ্যাঁ দেখ দেখ, বসে দেখ তুই। আমি খেপে যাচ্ছি। পছন্দের আছে কেন? এটা আর সেটাতে ল্যাংচা আছে দেখো, এটার একটা ল্যাংচা সাকি খেয়েছে। সেটাতে আছে লাঞ্চের, আর না হলে সমান মনে হয় সবগুলা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আয়, কোনটা পছন্দ বল? ঢেলে দিই। কোনটা নিবে? রুটির সঙ্গে খাবে না এখন খাবে? না এখন খাবে নাকি? আচ্ছা আচ্ছা, রুটি তো হয়ে গেছে, এক্ষুনি তো খেয়ে নেবো। না তো বাকি খেতে দিতে হবে, ঠান্ডাতে বসতে পারছে না। হ্যাঁ খেতে দাও খেতে দাও খেতে দাও। কতজন এসেছিল নাকি জেরক্স করার জন্য? হ্যাঁ 5-6 জন এসেছিল। সব ঘুরে গেছে? সব ঘুরে গেছে, মিটিং হচ্ছিল না সেখানে স্কুলে আর ক্লাবে। সঞ্জয় এসেছিল, রবি, তারপরে পঙ্কজ খা, তারপরে বলাই, তোর কাকুর ঘরে। কি করবে আর এখন এমন এতে আর। আবার কালকে আসবে, এখন এত রাত্রে কি কে কোথায় যাবে? সেখানে সে কাগজপত্র জমা নিল না। আমার ঘরেটা জমা দিতেও তো দেওয়া হলো না আর কি। আমার কালকে সকালে গিয়ে হরিকার কাছে জমা দিয়ে আসতে হবে। সবাই 5 মিটার এটা এসেছিল, আর ঠান্ডা থেকে বসতে পারেনি, সব চলে গেছে বলে। হ্যাঁ ঠিক করেছি, সরে গেছে। হ্যাঁ এই জমা কালকে দিয়ে দেবো। এমন শ্যুট শেষ করতে হতে দেরি হলো। এক জায়গায় গেছে, সেখানটায় তো তোমার কথাই তো তাড়াতাড়ি হবে না। না, যখন শেষ হবে লোক টাকা দিচ্ছে, প্রমোশন শ্যুট করা হচ্ছে, তার মতো করে তো করতে হবে। খাওয়া তো রেডি, মানে রুটি আমি করে রেখেছিলাম, আর সাথে বৌমার ছেলে এলো বাড়ি, খাবারটা দিয়ে দেই, রাত হয়ে গেছে, ঠান্ডা প্রচন্ড। তুমি বাবাকে আর একটা মিষ্টি দাও। আর কি দিব, তোরা খাবি কি? হ্যাঁ আমরা খাবো, খাবো, মিষ্টি দাও একটা বাবাকে। ভাই লাড্ডু দাও একটা, লাড্ডু দাও, লাড্ডু দাও একটা। হ্যাঁ রাত হয়ে গেছে, বসে আছে না অনেকক্ষণ। মামা তুমি খেয়ে নাও খপ করে। দুটো মিষ্টি নিয়ে বসে গেছে। হ্যাঁ এখন দিলে কেন বাবাকে? পায়খানা টায়খানা করতে যাচ্ছে, সিঙ্গাড়াটা ভালো না। না, কোথায় বাথরুম দিচ্ছে? সিঙ্গাড়াটা ভালো খেয়ে কিচ্ছু হবে না, সিঙ্গাড়া একাত্রা খেলে কিচ্ছু হবে না। সিঙ্গাড়া একটা সিঙ্গাড়া তো কত কিনবি? আরে মানুষ সাধারণত দুবার সারাদিনে বাথরুম যায়, ঠিক আছে? সেটা সাধারণ মানুষের ঠিক আছে। না সাধারণ না, দুবার যাবে, দুবার না গেলে হবে না। অ্যান্টিবায়োটিক খাচ্ছে, দুবার বাবাকে যেতে হবে বাথরুম। অ্যান্টিবায়োটিক খাচ্ছে, দুবার না গেলে হয় পোকা? তো আমার বড় কষ্ট লাগে রে, আর কিছু না। হ্যাঁ রাতে গেলে পায়খানা ওটা সমস্যা থাকে। তাহলে তুই দেখো না, তুমি যদি না ইয়ে হয় সিঙ্গাড়া, কালকে যাইছি, হ্যাঁ সিঙ্গাড়া যদি না খাবে তো না খাও। বাথরুম পাইনি, কিন্তু খাওয়ার পরে দেখি যদি বাথরুম পাইলে হয়ে যাবে না। না তোমার মর্জি, দেখো তুমি তোমার যে বিকাল কি কি খাওয়াই লাগাও তো? কালকে তো স্যুপ খেয়েছিলে মনে হয়, না করবি কাল না পরশু দিন। কালকে তো কিছু সেরকম খাওয়ানি। কিছু খাইনি, আমি পরোটা কোনো খাইনি। আর যেখানে কি খাওয়া হয়েছে দিবাগে বিকালে খাইব, খাওয়া গিয়ে খাই, ভাত খাইতে দেরি হয়েছে, যে লাউ ডাঁটা তরকারি আর এত উচ্ছা ভাতে। উচ্ছাটা শরীর গরম করে এই সময়, উচ্ছাটা না খাওয়াটা ভালো। উচ্ছা অ্যাকচুয়ালি উচ্ছা ভাতে দেওয়ার দরকার নেই, না, উচ্ছাটা শরীরকে প্রচুর কড়া করে। কড়া করে এদিকে আরে সে শিলাজুদ আছে সাকি, আজকে একটু ভিজিয়ে দেবে তা, বুঝলে সাকি? শিলাজুদ আর মিশ্রি ভিজিয়ে দেবে, মিশ্রি ভিজিয়ে দেবে, আর ছোলা আজকে ভেজানোর দরকার, শিলাজুদ আর মিশ্রি ভিজিয়ে দেবো, ভিজিয়ে দেবে তো শরবত করে দেবে কালকে।
তাকে একটু গরু ঠান্ডা জল দিয়েছি হ্যাঁ হ্যাঁ, সে সেখানে ই ই ই করছে। আর কালকে না বাবা, সে ইনারটা খুলে এই ইনারটা পরে নেবে। এটা প্রচুর গরম করবে। লাক্স কোজির থার্মাল ইনার আছে, মোটাও বেশ। এটা এটা কতটা মোটা দেখেছো সাকি? এই ইনারটা প্রচুর মোটা আছে। তো মোটামুটি দুপুর 12টা 12:30 থেকে বাড়ি থেকে বেরিয়েছিলাম, এলাম রাত প্রায় 9টার সময়। এই খাওয়া দাওয়া করে একটু মানে বসছি, পা ব্যথা করছে, পায়ের সাথে একটু রসুন তেল মালিশ করে দেবে। আর আজকে গেছিলাম একটা প্রমোশন শ্যুটে। অনেকে ভাবছেন যে অনেক টাকা পেয়েছি, অনেক কিছু। হ্যাঁ পেয়েছি, কিছু টাকা পেয়েছি। আর এরকম শ্যুটে আমি যেতাম না, এই মুহূর্তে বাবার এরকম অসুবিধা, বাড়ি থেকে আমার সাকিব দুজনের চলে যাওয়াটা খারাপ, বাট যেতে হবে। কারণ এই মুহূর্তে বাবার চিকিৎসার জন্য টাকা লাগবে, বাবাকে ভালো কিছু খাওয়াতে হবে। বাবার একটা গরম গেঞ্জি যেটা এনার হয়, সেই গেঞ্জিটা পুরো ছিঁড়ে গেছিলো, পড়ছিল, আমি দেখছিলাম, কিন্তু কিছু করার ছিল না। আজকে সেই প্রমোশন শ্যুটটা করে পাওয়ার জন্য একটা গেঞ্জি এনেছি। তো ভাগ্নিটা, ছোটো ভাগ্নিটা ছিল, কদিন আছে বাড়িতে, তার জন্য একটা প্যান্ট এনেছি। তো তা থেকে টুকিটাকি হয়তো ফল ও আনবো আগামীকাল এগরা দিয়ে, এগরা গেলে। তো সেগুলোর জন্যই প্রমোশন ভিডিও করতে যাওয়া। তো আগামীকালও একটা প্রমোশন ভিডিও আসে যাব, যেখান থেকে আমার যতই কষ্ট হোক, আমি শ্যুটে থেকে যেটুকু সামান্য উপার্জন করে আনবো, সেটুকুতে আমাদের সংসার চলবে, বা আমার বাবার জন্য একটু ভালো কিছু খাবার আনতে পারবো, বা চিকিৎসা করাতে পারবো ঠিক মতো। সেই কারণেই আজকে প্রমোশন শ্যুটটা করতে যাওয়া, বা আগামীতেও প্রমোশন শ্যুট করতে যাবো। তো প্রমোশন শ্যুট করতে যাচ্ছি মানে এটা নয় আমি যে অনেক কিছু টাকা ইনকাম করছি। যেটুকু নিয়ে আসছি সেটুকু ওই ওষুধ আর ভালো কিছু খাওয়াতে, বাবার মানে পথ্য যেটাকে বলে, রোগীর পথ্য যেটাকে বলে, সেটাতেই শেষ হয়ে যায়। যাই হোক, অনেক পরিশ্রম হয়েছে, ঘুমাতে হবে, বিশ্রাম করতে হবে। সবাই খুব 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 ভালো থাকুন। দেখা হবে আবার একটা নতুন ভিডিও।